আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব আমাদেরকে দান করেছেন। এই কিতাবের কিছু কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য এই কিতাবের ভিতরে দান করেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোনো পৃথিবীর ধর্মীয় গ্রন্থ হোক কিংবা অন্য কোনো কিতাবের ভিতরে এমন আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য দান করেন নাই। বিদায় আল্লাহ তাআলার এই কিতাবটা পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবের এক নম্বর বৈশিষ্ট্য হলো সারা পৃথিবীর ভিতরে সব থেকে বেশি এই কিতাব অধ্যয়ন করা হয়, সারা পৃথিবীর ভিতরে এই কিতাব বেশি তেলাওয়াত করা হয়। এই পৃথিবীর ভিতরে কোরআন পৃথিবীর ভিতরে যত বেশি তেলাওয়াত করা হয়, পৃথিবীর অন্য কোনো ধর্মীয় গ্রন্থ পৃথিবীর ভিতরে এত তেলাওয়াত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন পৃথিবীতে যত বেশি তেলাওয়াত করা হয়, পৃথিবীর অন্য কোনো বই কিংবা অন্য কোনো কিতাব কি পৃথিবীতে এত তেলাওয়াত করা হয় না। এখন আসেন, এই যে আমি যে বললাম আল্লাহর এই কিতাব কোরআন, এই কিতাব পৃথিবীতে 24 ঘন্টা দিনে রাতে 24 ঘন্টা মানুষরা তেলাওয়াত করতে থাকে, আমার এই কথাটা কতটুকু বাস্তবসম্মত? আজকের বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা তারা গবেষণা করে একটি আজীব তথ্য বের করেছে। তারা গবেষণা করে বের করেছে পৃথিবীর মাঝে সময়ের ভিন্নতা রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতির ভিন্নতা থাকার কারণে পৃথিবীর মাঝে সময়ের ভিন্নতা রয়েছে। আর পৃথিবীর সময়ের ভিন্নতা থাকার কারণে দেখেন, আমরা এখন বাংলাদেশে ঢাকার ভিতরে আছি, আমাদের এখন সময় বাজছে প্রায় 1টা চুই কাছাকাছি, কিন্তু সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, তাদের ওখানে আমাদের থেকে আরও 3 ঘন্টা পিছিয়ে আছে। আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, সেখানে এখন রাত, ভোর রাত। এরপরে আপনি কানাডাতে দেখবেন, সেখানে আরেক সময়, জিম্বাবুয়েতে আরেক সময়, রাশিয়াতে আরেক সময়। পৃথিবীর ভিতরে আহ্নিক গতি আর বার্ষিক গতির তারতম্য থাকার কারণে পৃথিবীর মাঝে সময়ের ভিন্নতা রয়েছে। এই পৃথিবীর মাঝে সময়ের ভিন্নতা থাকার কারণে পৃথিবীর কোথাও না কোথাও মসজিদে আজান হয়। কথা বলেন ঠিক কিনা? আর আজান হলে পৃথিবীর সকল মুসলমানরা কোথায় যায়? জোরে বলেন, কোথায় যায়? মসজিদে যায়। মসজিদে গিয়ে যেই কিতাব থেকে তেলাওয়াত করে, গলার আওয়াজ বড় করে বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাব থেকে তেলাওয়াত করা হয়। অতএব এই কারণে মহাকাশ বিজ্ঞানীরা তারা এই তথ্য দিয়েছে, পৃথিবীর মাঝে সময়ের ভিন্নতা থাকার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে কোনায় কানায় কোথাও না কোথাও আজান হয়। আর আজান হওয়ার কারণে মুসলমানরা মসজিদে যায় নামাজ পড়ার জন্য। আর মসজিদে গিয়ে তারা নামাজের ভিতরে যেই কিতাব থেকে তেলাওয়াত করে সেই কিতাব হলো আল কোরআন। অতএব পৃথিবীর কোথাও না কোথাও কোনায় কানায় 24 ঘন্টা দিনে রাতে অনবরত এই কিতাব অধ্যয়ন করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই কিতাব পৃথিবীর ভিতরে সার্বক্ষণিক 24 ঘন্টার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তেলাওয়াত করা হয়। এই কিতাব আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই কিতাব তেলাওয়াত করার কারণে কিংবা এই কিতাবের তেলাওয়াত শোনার কারণে আজও পর্যন্ত কেউ কোনোদিন বিরক্তি অনুভব করে না। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের তেলাওয়াত করার কারণে কিংবা শোনার কারণে আজ পর্যন্ত কাউকে কি বলতে শুনেছেন যে এই কিতাব শোনার কারণে বিরক্ত হয়ে গিয়েছে? অথচ তাকিয়ে দেখেন, একটি গান যদি বের হয়, যুবক যুবতীরা কয়েকবার ওই গান শোনার পরে তারা বলতে থাকে, বারবার তো একটি গান ভালো লাগে না। একটা কথা বারবার শোনার পরে ওই কথাটা তাদের কাছে আর ভালো লাগে না। তারা বলতে থাকে, এই কথা চেঞ্জ করে যাও, পরিবর্তন করে দাও, গান চেঞ্জ করে দাও, এই কথা আমি শুনবো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাবের দিকে তাকিয়ে দেখেন, এই কিতাব মানুষেরা প্রতিনিয়ত তেলাওয়াত করতে থাকে। মসজিদের ইমাম সাহেবরা এই কিতাব থেকে তেলাওয়াত করে করে নামাজের ভিতরে মুসল্লিদেরকে শোনাতে থাকে। এই কিতাবের ভিতরে সূরা ফাতিহা প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ইমাম সাহেবরা তেলাওয়াত করে। আজ পর্যন্ত কোনো মুসল্লিদেরকে কি দেখতে পেয়েছেন? হুজুরের কাছে কি এসে কি কেউ বলেছে কিনা যে হুজুর প্রত্যেক দিন নামাজের ভিতরে আপনি সূরা ফাতিহা পড়েন, আমাদের বিরক্ত লাগে, আরেকটা সূরা পড়েন? এই কথা কি কেউ কোনোদিন ইমামকে বলেছে কিনা? এই কথা কেউ কোনোদিন ইমামকে বলে নাই। বরঞ্চ এই কিতাবের তেলাওয়াত
এই কিতাবের তেলাওয়াত যত মানুষ করে, যত ইমাম সাহেবরা করে, এক একজনের লাহান এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, যত তেলাওয়াত করা হয় তত তাদের ভিতরে আরো আনন্দ বৃদ্ধি পায়, বুকের ভিতরে একটা সান্ত্বনা অনুভব হয়। আমরা যারা হারমাইন শরীফে গিয়েছি, মক্কা এমনকি মদিনায় যারা আমরা গিয়েছি, হারমাইন শরীফে এনার ইমাম সাহেবরা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, পিছনে লক্ষ লক্ষ মুসল্লিরা হারমাইন শরীফের ইমাম সাহেবদের তেলাওয়াত শুনতে থাকে। শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, ইয়াসির আল-দুসারির তেলাওয়াত যখন শুনতে থাকে, তখন মুসল্লিরাও কান্না করতে থাকে। ইমাম সাহেবও তেলাওয়াত করে, ইমাম সাহেবও কান্না করে, আর মুসল্লিরা তেলাওয়াত শুনে মুসল্লিরাও কান্না করতে থাকে। 40 লক্ষ 50 লক্ষ মানুষ পিছনে নামাজ পড়ে। এমন অনেক মুসল্লিরা থাকে যারা কোরআন বুঝে না, যারা কোরআনের অর্থ জানে না, কিন্তু যখন ইমাম সাহেব মসজিদে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, ইমাম যখন কাঁদে, মুসল্লিরাও কোরআন তেলাওয়াত শোনে। কোরআন তেলাওয়াত শোনার পরে রাত তাদের হৃদয়ের ভিতরে একটা আনন্দ আর উৎফুল্ল জাগ্রত হয়, তখন তাদের চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ে। কারণ এই কোরআনের ভিতরে এমন সুদি আর মধু রেখেছেন যিনি বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে এমন সুদি ঢেলে দিয়েছেন। আবার এই কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি এই কোরআনের মুখস্থকারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে আপনি তাকিয়ে দেখেন, অন্যান্য কোনো কিতাবের তাওরাতের এত হাফেজ কি আপনি পাবেন? জবুরের এত হাফেজ কি আপনি পাবেন? কথা বলতে হবে। ইনজিলের এত হাফেজ কি পৃথিবীর ভিতরে তালাশ করে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু এই কোরআনের হাফেজের কি কোনো অভাব আছে? এই যাত্রাবাড়ি এলাকার ভিতরেও তো কত কোরআনের হাফেজ বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন মুখস্থকারীর সংখ্যাও বেশি। কারণ এই কোরআনকে মুখস্থ করার জন্য, এই কোরআনকে পড়ার জন্য, এই কোরআনকে বোঝার জন্য অত্যন্ত সহজ ভাষায় নাজিল করেছেন যিনি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কোরআনকে বোঝার জন্য, পড়ার জন্য, অনুধাবন করার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য অত্যন্ত সহজ ভাষায় নাজিল করেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ ভাষায় নাজিল করেছেন বিদায়ী তো হাফেজ সাহেবরা মুখস্থ করে সিনার ভিতরে কোরআন নিয়ে ঘুরে। এই কোরআন পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবে না। কিন্তু কবি লিখেছে, পৃথিবী থেকে কিভাবে কোরআনকে বিদায় করে দিবে? যদি পৃথিবীর সকল কোরআনের বইগুলোকে যদি কেউ জ্বালিয়েও দেয়, তারপরেও তো এই কোরআনকে পৃথিবী থেকে নিষ্পাদিত করে দিতে পারবে না। কারণ এই পৃথিবীর ভিতরে জিন্দা কোরআনের হাফেজ ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এই কোরআনকে অত্যন্ত ছন্দমিল আর গদ্যমিল দিয়ে এই কোরআনকে সাজিয়ে রেখেছেন যিনি বলেন তিনি কে? এই যে আমাদের কোরআনের ভিতরে সব থেকে ছোট সূরা কি সূরা বলেন? জোরে বলেন। সূরা কাউসার। পড়েন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে দেখেন, প্রত্যেকটা আয়াতের শেষে র আছে না নাই? আবার আমাদের পছন্দের সূরা, সূরা রহমান তেলাওয়াত করে দেখেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষে নুন আছে না নাই? আবার আমাদের জানাশোনা সূরার ভিতরে সূরা নাস তেলাওয়াত করে দেখেন, পড়েন আমার সঙ্গে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
প্রত্যেকটা আয়াতে সে সিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে চন্দ্রমিল দিয়ে সাজিয়ে রেখেছেন। এই কারণে কোরআন শুধু পড়তেই মনে চায়, কোরআন পড়লে শুধু ভালোই লাগে, কোরআন পড়লে ঈমানদারদের আরো ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এত সুন্দর করে নাযিল করেছেন যিনি, বলেন তিনি কে? এই কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, আজকের বিজ্ঞান তাত্ত্বিক মানুষ, মনস্ক মানুষগুলো অনেকে ধারণা করে এই কোরআন আর বিজ্ঞানের ভিতরে মনে হয় বৈষম্য রয়েছে, বিরোধ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। আসলে এই কোরআন আর বিজ্ঞানের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, বরঞ্চ কোরআন আর বিজ্ঞান উভয়টাই সামঞ্জস্যপূর্ণ। বরঞ্চ আরও বলা চলে, বিজ্ঞানের চাইতে আল্লাহ পাকের এই কোরআন আর অনেক এগিয়ে রয়েছে। এই কোরআন, এই যে আমরা যে পৃথিবীর ভিতরে এখন আছি, এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো আমাদেরকে তো চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এই যে পৃথিবীর ভিতরে আমরা আছি, এই পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো, এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, উদ্ভাবন কিভাবে হলো, এটাকে নিয়ে গবেষণা করেছে। এটাকে নিয়ে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী তিনি গবেষণা করেছিলেন, স্টিফেন হকিং। তার বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে তারা জানতে পেরেছে যে এই পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সকল কিছু পৃথিবীর সুরলগ্নে এগুলো একটি গ্যাসীয় আবরণের ভিতরে পুঞ্জীভূত অবস্থায় ছিল। এরপরে সেখানে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের মাধ্যমে সকল সৃষ্টিগুলো সেপারেট হয়ে গিয়েছে, আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই বিজ্ঞান মাত্র কিছুদিন আগে গবেষণা করে এই তথ্যটি বের করেছে। অথচ এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, উদ্ভাবন সম্পর্কে এই সায়েন্টিফিক তথ্য কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবিশ্বাসীরা কি দেখে না এই যে আমি এই পৃথিবী, আকাশ আর জমিনকে পৃথিবীর সুরলগ্নে একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি এগুলাকে আলাদা করে দিয়েছি। এই আয়াতের তাফসীর আবার আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 11 নম্বর আয়াতে করলেন। রব্বুল আলামিন বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে মহাবিশ্বের ভিতরে যখন ধোঁয়াশাচ্ছন্ন দেখা দিল, যেমন কোথাও যদি আগুন লাগে সেখানে ধোঁয়া দেখা যায় কি যায় না? জোরে বলেন, আগুন লাগলে সেখানে ধোঁয়া দেখা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মহাকাশের ভিতরে বিস্ফোরণ ঘটালেন, সেখানে যখন ধোঁয়াশাচ্ছন্ন হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশের ভিতরে তিনি মনোনিবেশ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিন আর আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সেপারেট হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়া মাত্র, আদেশ পাওয়া মাত্র, তখন আকাশ আর জমিন বলতে লাগলো, ক্বালাতা আতাইনা তাইঈন। আমরা আমাদের রবের হুকুম পাওয়া মাত্র তখন আমরা অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। এই যে এই আয়াত 1979 সালে সৌদির রাজধানী রিয়াদে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, যে কনফারেন্সের নাম দেওয়া হয়েছিল মুক্তামার আশ-শাবাব। সেই কনফারেন্স হলে গেস্ট ছিলেন তৎকালীন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্ট বালমার। তখন তার সামনে যখন এই আয়াত তেলাওয়াত করা হলো, তখন সে বলতে লাগলো, কি ব্যাপার, এই মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে তো আমরা মাত্র কিছুদিন আগে এই তথ্য বের করলাম গবেষণা করে, এই কোন কিতাব থেকে তেলাওয়াত করা হচ্ছে, যে কিতাবের ভিতরে এবং সায়েন্টিফিক তথ্য দেওয়া আছে? তখন তাকে বলা হলো, এটি আজকের কিতাব নয়,
আজ থেকে 1400 বছর পূর্বে এই কিতাবের ভিতরে এই আয়াত নাজিল হয়েছে। তখন সে বলতে লাগলো 1400 বছর পূর্বে তো বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না, তো তাহলে 1400 বছর পূর্বে যে কিতাবের ভিতরে এমন সায়েন্টিফিক তথ্য ধারণা দেয়া থাকতে পারে, এটি আবল তাবল কোনো কিতাব হতে পারে না, এটা এই পৃথিবীর কারিগর যিনি তার দেওয়া কিতাব। অতএব আমিও আর গোমরা থাকতে চাই না। কনফারেন্স হলে সকল মানুষকে সাক্ষী রেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কাছে মানুষ যত কাছে আসবে, বিজ্ঞানীরা মাথা নত করে কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, কোরআন হচ্ছে সায়েন্টিফিক কিতাব। এরপরে এই যে পৃথিবীর ভিতরে পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে নাকি চন্দ্র ঘুরে, এগুলা নিয়ে কত বিজ্ঞানীরা অনেক থিওরি বের করলো। 1512 সালে বিজ্ঞানীরা প্রথম থিওরি দিয়েছিল পৃথিবী ঘুরতে থাকে। এরপরে আবার বিজ্ঞানীরা ভুল বের করে তারা বলতে লাগলো পৃথিবীও ঘুরতে থাকে, চন্দ্রও ঘুরতে থাকে, সূর্যও ঘুরতে থাকে। যে বিজ্ঞান মাত্র কিছু বছর পূর্বে এই তথ্য বের করেছে পৃথিবী ঘুরতে থাকে আর সকল গ্রহ নক্ষত্রগুলো আপন আপন গতি বেঁধে তারাও কক্ষপথে ঘুরতে থাকে, অথচ এই সায়েন্টিফিক ধারণা এবং সায়েন্টিফিক তথ্য আমার আল্লাহ রব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে এই কোরআনের ভিতরে নাজিল করে দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন। আমাদের সকলের পছন্দের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলা সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বললেন, এই সূর্যটার জন্য আমি একটি কক্ষপথ নির্ধারণ করেছি। সে কক্ষপথে সূর্য চলমান হতে থাকে, চলতে থাকে। চন্দ্রের জন্য আলাদা কক্ষপথ নির্ধারণ করেছি, সে কক্ষপথে চন্দ্রও চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূর্য কখনো চন্দ্রের কক্ষপথে সে আসতে পারে না, দিন কখনো রাতের সাথে একসাথ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এমন সায়েন্টিফিক তথ্য ১,৫০০ বছর পূর্বে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। এই কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এই কোরআনের মাঝে বলেন তো কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? আজও পর্যন্ত কি কেউ এই কোরআনের ভুল বের করতে পেরেছে? আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব দেখেন, পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত যত লেখক তার কিতাব লিখেছে, বই লিখেছে, প্রত্যেক লেখক তার কিতাবের শুরুতে লিখে দিয়েছে, আমার এই কিতাবের ভিতরে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাকে জানায়া দিবেন, পরবর্তী সংস্করণে তা ঠিক করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাবের শুরু লগ্নে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি হলো এমন এক কিতাব, এই কিতাবে ভুল তো দূরে থাক, এই কিতাবে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত হিসাবে নাজিল করেছেন যিনি, বলেন তিনি কে? এরপরে এই কিতাবের আরেকটি স্পেশালিটি হলো, এই কিতাবের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এই কোরআনের মতো আরেকটা কিতাব পৃথিবীর ভিতরে আর কেউ কোনোদিন বানাতে পারে নাই, বানাতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোরআনের মতো কোরআন কি কেউ বানাতে পেরেছে? এবং কি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কি কেউ কোরআনের মতো কোরআন বানাতে পারবে? এই সক্ষমতা, এই জ্ঞান কি কারোর মাঝে আছে? মুসাইলামাতুল কাজ্জাব চিনেন আপনারা?
বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড নবী যে নিজেকে নবুয়তের দাবিদার বলেছিল, সে বন্ড নবী সে যখন নিজেকে নবী হিসাবে দাবি করলো, তখন মানুষরা তার কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মুসাইলামা, তুমি তো তোমার নিজেকে নবী দাবি করতেছো, তো তোমার কাছে কি কোরআন তোরান নাজিল হয় না, সূরা তুরা নাজিল হয় না, জিব্রাইল আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো জিব্রাইল আসে, তার কাছে তো ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোমার কাছে কি জিব্রাইল আসে না? তখন সে কায়দা করে জবাব দিয়েছে, না, আমি মাত্র নতুন নবী হয়েছি তো এখনও এই কারণে জিব্রাইল আসে না, বাকি তোমরা অপেক্ষা করো, জিব্রাইল যদি আমার কাছে আসে তাহলে আমি তোমাদেরকে জানায় দিব। কিছুদিন পরে সে সবাইকে ডাক দিল, আসো আসো, সবাই আসলো, জমায়েত হলো। কি ব্যাপার, কি জন্য ডাকলা? আমার কাছে জিব্রাইল আসছে। তো কিছু নাজিল হয়েছে সূরা তুরা? হয়েছে তো, নাজিল হয়েছে। তো কি সূরা নাজিল হয়েছে? সূরা ফিল নাজিল হয়েছে। কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরা ফিল, সেই সূরা ফিল নয়। মুসাইলামাতুল কাজ্জাব বলতে লাগলো, আমার কাছে জিব্রাইল এসেছে আর সূরা নাজিল করেছে, সেই সূরার নাম হলো সূরা ফিল। তখন বলতে লাগলো, ঠিক আছে বলো তোমার কাছে কি সূরা ফিল নাজিল হলো? তখন সে বলতে লাগলো তার সূরা ফিল, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়াবিল ওয়া লাহু কুরতুহুম তাবিল। আপনারা তো এগুলা শুনে হাসতেছেন, যারা আলেমরা আছেন তারা অর্থ শুনেছেন, তারা বুঝেছেন। এই যে এখানে কি বলেছে দেখেন, সে বলতেছে আলফিল হাতি, মালফিল হাতি কি, ওয়ামা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? আরে বাপ রে বাপ, হাতির ডেফিনেশন চলতেছে, মানে হাতি কি এটা বোঝাচ্ছে। লাহু জানাবু ওয়াবিল, হাতির একটি লেজ রয়েছে, ওয়ালাহু খুরতুম তবিল, এবং কি তার একটি লম্বা সুর আছে। তখন এই কথা বলার পরে, এই সূরা বলার পরে যারা ছিল তার সামনে, তখন তারাই বলতে লাগলো, মুসাইলামা তুমি যে ভণ্ড, তুমি যে প্রতারক, তুমি যে মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্য তোমার এই সূরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব নাজিল হওয়ার পর থেকে পৃথিবীর ভিতরে কেউ এই কোরআনের ভুল বের করতে পারে নাই, বরঞ্চ এই কোরআনের ভুল যারাই বের করতে এসেছে, এই কোরআনের ভুল ধারাই ধরতে এসেছে, তারাই কোরআনের আয়নায় নিজের জীবনের সকল ভুলগুলো ধরা পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকাইলি, তিনি মিশর থেকে ফেরাউনের লাশকে একবার ফ্রান্সে পাঠানো হলো, তার এই লাশকে গবেষণা করার জন্য, লাশকে নিয়ে কিছু তথ্য বের করার জন্য। তখন সেখানকার সার্জন ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তখন তিনি ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করে, তিনি যে গবেষণা করে যা বের করেছেন, মানুষকে যা জানালেন, তিনি বের করলেন ফেরাউনের লাশের ভিতর থেকে লবণ পাওয়া গিয়েছে, লবণাক্ত পাওয়া গিয়েছে। তখন এর দ্বারা বোঝা গেল যে ফেরাউন সমুদ্রে পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে। তখন পাশে থাকা লোক তাকে বলল যে এই কথা তো কোরআনের ভিতরে দেয়া আছে, কোরআনের ভিতরে তো বলাই আছে সূরা ইউনূসের ভিতরে যে ফেরাউন কি হয়েছে, পানিতে ডুবে ছুবে সে মারা গিয়েছে। তখন সে বলতে লাগলো, ফেরাউন তো 3000 বছর পূর্বে ইন্তেকাল করেছে, মরেছে, কোরআন তো নাজিল হলো 1500 বছর পূর্বে, কোরআনের ভিতরে হয়তো ভুল থাকতে পারে। তখন সে কোরআনের ভুল ধরার জন্য তার নিজের ফ্রান্সের ভাষায় সে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করেছে। সে নিজের ভাষায়, মাতৃভাষায় কোরআন পড়ে দেখলো কোরআনের ভিতরে কোনো ভুল নাই। অতঃপর ইংরেজিতে ট্রান্সলেট করে কোরআন পড়লো, পুরা কোরআন পড়ে সে দেখলো কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া যায় না। অতঃপর সে চিন্তা করে দেখলো যেহেতু কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া যাচ্ছে না, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, তাহলে আমি দেখি আরবি ভাষায় কোরআনটাকে গবেষণা করে দেখি। তখন সে সৌদি আরবের কিছু শাইখের কাছে গিয়ে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করলো। আরবি ভাষা শিখে সে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গবেষণা করে এই কোরআনটাকে সে অত্যন্ত গভীরভাবে সে গবেষণা করেছে। গবেষণা করার পরে সে দেখতে পেল এই কোরআনের ভিতরে তো কোনো ভুল নাই, বরঞ্চ তার জীবনের সকল ভুলগুলো এই কোরআনের আয়নায় ধরা পড়ে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আয়নায় পৃথিবীর সকল মানুষরা যারাই কোরআনের ভুল ধরতে আসবে, তাদের নিজেদের জীবনের ভুলগুলো কোরআনের আয়নায় ধরা পড়ে যাবে।
কিয়ামত পর্যন্ত আল্লাহ তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল কেউ বের করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো একটি সূরা কেউ বানাতে পারবে না, এই কোরআনের মতো একটি আয়াতও কেউ বানাতে পারবে না। এরপরে এই কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই কোরআনকে হেফাজতকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কোরআনের হেফাজতকারী যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন নাজিল করেছি আমি, এবং কি এই কোরআনের সংরক্ষক হেফাজতকারী হলাম আমি আল্লাহ। অতএব এই কোরআনকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, তাহলে এই কোরআনকে কেউ ধ্বংস করে দিতে পারবে? এই কোরআনকে কি কেউ পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে পারবে? আবু জাহেলের যুগ থেকে নিয়ে যে যুগে কোরআন নাজিল হয়েছে, সেই যুগে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বহু চেষ্টা করেছে কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কোরআনকে নষ্ট করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা কি এই কোরআনকে ধ্বংস করে দিতে পেরেছে? আজকেও অনেকেই এই কোরআনের সাথে অবমাননা করে, কোরআনের সাথে গুস্তাখি করে, কোরআনের সাথে দুশ্মনী করে, কোরআনকে অবমাননা করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু অপূর্ব পাল, সে কোরআনকে পা দিয়ে মারিয়েছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে অবমাননা করেছে, কোরআনের সাথে অবমাননা করে সারা পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ে সে আঘাত করেছে। এই কোরআনের সাথে যারাই আঘাত করবে তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবী থেকে কোরআনের সাথে যারাই অন্যায় করবে, কোরআনের সাথে যারাই গুস্তাখি করবে, কোরআনের সাথে যারাই মালউনি করবে, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। এই কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো মানব জীবনের সকল সমস্যার সমাধান যেই কিতাবের ভিতরে দেয়া আছে। বলেন তো এই কিতাবের নাম কি? আর জোরে বলেন, কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা?
এ কোরআনের সাথে সম্পর্কে স্থাপন করলে আমাদেরও মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? এই যে 20 টাকা 30 টাকা দামের কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে নাম হয়ে গিয়েছে জিলবাব, কোরআনের সাথে লাগার কারণে নাম হয়ে গিয়েছে জুলদান। সেই কাপড়টা যদি মানুষের অজান্তে পায়ের সাথে লেগে যায়, মানুষ সেটাকে বুকে নেয়, আদর করে চুমু খায়। মাত্র কয়েক টাকা দামের কাঠের, কড়াই গাছের কাঠের কোনো দাম নাই, অথচ মানুষ হাজার হাজার টাকা খরচ করে বেডরুম সাজানোর জন্য সোফা তৈরি করে, খাট তৈরি করে, সেই খাটের ভিতরে মানুষ বসে শোয়ে, সেখানে পা লাগে, মানুষ একবারও সালাম করে না। কিন্তু কোরআনের সাথে যেই মাত্র কাঠটা লাগলো, নাম হয়ে গেল রেহাল। আর রেহালটা যদি মানুষের অজান্তে পায়ের সাথে লেগে যায়, তখন মানুষ সেটাকে চুমু খায়, মানুষ সেটাকে আদর করে, মানুষ সেটাকে বুকে লাগায়। কারণ কোরআনের সাথে লাগার কারণে যে কাঠের দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন, কোরআনের সাথে আমি আপনিও যদি সম্পর্কে স্থাপন করি, আমার আপনার দামও বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে এই কোরআন আমরা আমাদের নিজেদের জীবনে আনয়ন করার চেষ্টা করব। এই কোরআনের তাফসির হয় আমাদের মসজিদে প্রত্যেক 2 সপ্তাহ পর পর, 15 দিন পর পর, প্রত্যেক জুমাবারের মাগরিবের নামাজের পরে। আজকেও মাগরিবের নামাজের পরে কোরআন থেকে তাফসির হবে। আমরা যত বেশি কোরআন জানবো, তত বেশি আমরা জ্ঞান বিজ্ঞানের সাগরের দিকে আমরা আস্তে আস্তে যেতে থাকবো। জ্ঞান বিজ্ঞান আমরা আহরণ করতে থাকবো, কারণ পৃথিবীর ভিতরে সব থেকে জ্ঞান বিজ্ঞানময় কিতাব হচ্ছে এই কোরআন। অতএব এই কোরআনকে জানার জন্য আমরা তাফসিরে অংশগ্রহণ করার চেষ্টা করব, কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনময় জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন।